যাত্রায় বাসে মানুষের চাপ কেমন সে খবর জানবো এবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, সড়ক পথে এই যাত্রার সার্বিক চিত্র সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি গাবতলী বাস টার্মিনালে। এখান থেকে ঈদযাত্রার যে চিত্র আমি দেখতে পাচ্ছি সেটি এখন বেশ সাদামাঠাই। আপনাকে যদি দেখাই, আমি গাবতলী বাস টার্মিনালে সকালে যাত্রী চাপ যেমনটা আমরা দেখেছিলাম তেমন পরিস্থিতি আমরা এখন আর দেখতে পাচ্ছি না। এখন নির্ধারিত সময়ে যে বাসগুলো ছিল, শিডিউল অনুযায়ী যে বাসগুলো ছিল, সে বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং কাউন্টার থেকে আমাদেরকে জানানো হয়েছে বেশিরভাগ যাত্রী তাদের আগেই টিকিট কাটা ছিল, তারাই এখন যাচ্ছেন এবং নতুন করে যারা আসছেন তারা টিকিট পাচ্ছেন। তবে টিকিটের দাম নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। এখানে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল, তিনি এখানে অভিযান চালিয়েছিলেন। বেশ কয়েকটি কাউন্টারকে তিনি সতর্ক করেছেন এবং কয়েকজনকে জরিমানাও করেছেন। তাদের কাছে মূলত যে অভিযোগটি ছিল সেটি হলো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাওয়ার যে বিষয়গুলো সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যাত্রীরাও বলছেন যে 2-10 মিনিট হয়তো দেরি হচ্ছে, কিন্তু বেশিরভাগ বাসই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি, দেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চল এবং দেশের উত্তর অঞ্চলের বেশিরভাগ বাস এই গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। ঈদ সহ নানা উৎসব পার্বণে গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করে থাকি। ধন্যবাদ আজিজ আমাদের সাথে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হওয়ার জন্য।